নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? ভালো আছেন? ভালো থাকুন। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। আমি মধুসূদন অধিকারী। আজকে আলোচনা করব এই পঞ্চতত্ত্বের উৎপত্তি বা পঞ্চভূত কীভাবে সৃষ্টি হলো সেই নিয়ে আলোচনা করব। পঞ্চভূত কোথা থেকে আসলো বা যাকে আমরা পঞ্চতত্ত্ব বলি। পঞ্চতত্ত্ব যখন এই জড় জগৎ ছিল না, না গ্রহ, না দেবতা, না দানব, না গ্রহ, সূর্য, নক্ষত্র, কোনো কিছু যখন ছিল না, তখন ছিল এক জ্যোতি, যাকে আমরা মহাবিষ্ণু বলি। এই মহাবিষ্ণু যোগ নিদ্রায় থাকেন ৩৬,০০০ বছর। এই মহাবিষ্ণুর লোমকূপ থেকে অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের সৃষ্টি হয় তিনি, এবং সমস্ত রাগ এবং অহংকার এবং পঞ্চতত্ত্বকে উৎপন্ন করেন, বা পরম ব্রহ্মের মুখ থেকে পঞ্চতত্ত্ব উৎপন্ন হয়। জল, বায়ু, অগ্নি, বরুণ, ভূমি, আকাশ, এই পঞ্চতত্ত্ব সৃষ্টি হন। এই অগ্নিদেবের কাজ কি? তিনি অগ্নিকে নিয়ন্ত্রণ করেন। অগ্নি তাপ প্রদাহ করা তার কাজ। বায়ুদেব কী করেন? বায়ুদেব সকল জীব প্রাণীকে বায়ু প্রদান করেন। বরুণ দেবের কাজ কি? তিনি জলকে নিয়ন্ত্রণ করেন। তিনি সকল জীবকে জল জীবন দান করেন জলের মাধ্যমে। ভূমিদেবের কাজ কি? তিনি ভূমিকে নিয়ন্ত্রণ করেন। তিনি ভূমি, তার উপর দিয়ে মানুষ চলাফেরা করে, যানবাহন, পশু পাখি, কীট পতঙ্গ দাঁড়িয়ে আছে, এমনকি আমি নিজেও দাঁড়িয়ে আছি। আকাশ আকাশ দেবতার কাজ কি? তিনি আকাশকে নিয়ন্ত্রণ করেন। তিনি আকাশকে শুষ্ক এবং ঠান্ডা পরিণত করেন। এই মহাবিষ্ণুর মুখ থেকে পঞ্চতত্ত্বের উৎপত্তি হয়। এবং কারণদর্শী মহাবিষ্ণু শয়ন করেন তখন তিনি প্রত্যেক ব্রহ্মাণ্ডে গর্ভদক্ষায়ী বিষ্ণু রূপে সাহিত্য করেন। সেখান থেকে গর্ভদক্ষায়ী বিষ্ণু সৃষ্টি হন। এই গর্ভদক্ষায়ী বিষ্ণুর নাভি কমল থেকে সৃষ্টিকর্তা ব্রহ্মার সৃষ্টি হয়, বা জগতের প্রথম জীব সৃষ্টি হয়। তিনি মনু শতরূপকে সৃষ্টি করেন। সৃষ্টিকর্তা ব্রহ্মা মনু শতরূপকে সৃষ্টি করেন। তার থেকে তিনি আমাদের মানুষের সৃষ্টি বা সকল প্রাণীদের সৃষ্টি বলা যায়, বা বেদ পুরাণে আমরা পাই, বা মনুসংহিতা বলা আছে। আর গর্ভদক্ষায়ী বিষ্ণু শয়ন করে থাকেন, তিনি শয়নে থাকেন, এবং তখন ক্ষীরোদক্ষায়ী বিষ্ণুর উৎপত্তি হয়। এই ক্ষীরোদক্ষায়ী বিষ্ণু ক্ষীর সমুদ্রে শয়ন করেন। এই ক্ষীরোদক্ষায়ী বিষ্ণু সকল প্রাণীদের মধ্যে পরমাত্মা রূপে বিরাজমান করেন। তিনি হচ্ছেন ক্ষীরোদক্ষায়ী বিষ্ণু। কারণদক্ষায়ী মহাবিষ্ণু, গর্ভদক্ষায়ী মহাবিষ্ণু, ক্ষীরোদক্ষায়ী মহাবিষ্ণু, এই তিন বিষ্ণু। এই তিন বিষ্ণুর আলাদা আলাদা ভূমিকা আমরা বেদ, পুরাণ, ভাগবত, গীতা, উপনিষদে পাওয়া যায় বলে যথেষ্ট পাওয়া আছে। এবং এগুলো জিনিস বিশ্লেষণ করলে বোঝা যায় যে এক দেবতা এক জায়গার থেকে আসছে। যেমন ক্ষীরোদক্ষায়ী বিষ্ণুর এই জড় জগৎ যখন ছিল না, তখন এই ক্ষীরোদক্ষায়ী মহাবিষ্ণু এই শিব রূপ ধারণ করেন এই সৃষ্টিকে রক্ষা করার জন্য। তখন তো এই শিব উৎপন্ন হয়, তখন তো জড় জগৎ সৃষ্টি হবে না। তখন এই মহামায়া আদি শক্তি উৎপন্ন করেন। তখন এই শিব এবং পার্বতী, বা সতীও বলা যায়, দুর্গাও বলি আমরা যাকে, এই মহামায়া বা শিব আদ্যাশক্তি সৃষ্টি হয়। তখন জড় জগৎ, তখন এই শিব সমস্ত জীবকুলকে এই তমগুণের দ্বারায় ধ্বংস করেন। ব্রহ্মা আছে ঈশ্বর, ব্রহ্মার মধ্যে 50টি গুণ আছে। এই মহাদেব, তারপরে আরও 5টি গুণ আছে। তিনি আছেন মহাদেব বা মহেশ্বর। মহেশ্বরের মধ্যে 55টি গুণ আছে। এই 55টির মধ্যে আরও 5টি যোগ করি, তিনি আছে বিষ্ণু। বিষ্ণুর মধ্যে 60টি গুণ আছে। এই বিষ্ণু আছে পরম ব্রহ্ম। শিবকেও পরম ব্রহ্ম বলা যায়, ব্রহ্মাকেও বলা যায়, কিন্তু আলাদা আলাদা গুণ আছে। ব্রহ্মা, বিষ্ণু, শিব, সত, রজ, তম, বা ইচ্ছা শক্তি, জ্ঞান শক্তি, ক্রিয়া শক্তিও বলা যায়। এই তিন গুণের আলাদা আলাদা ভূমিকা আছে, আলাদা আলাদা। বা দেবতারা, যেমন সৃষ্টিকর্তা ব্রহ্মা দেবতাদের সৃষ্টি করেছেন বা উৎপন্ন করেছেন বলে জ্যোতিষশাস্ত্রে বলা আছে। এই জন্যে এক দেবতার এক ভূমিকা। আজকে সংক্ষিপ্ত আলোচনা করবো, আর একদিন আলোচনা করবো। এইরকম ভিডিও আমি লাখ লাখ ভিডিও বানিয়ে দিতে পারি আপনাদের। বা হস্তরেখা বিচারে আমি দুইটাই আলোচনা করবো, হস্তরেখা বিচার জ্যোতিষশাস্ত্র এবং
এবং শাস্ত্রের, হিন্দু শাস্ত্রের আলোচনা করব। এটাই আমার কাজ, প্রত্যেক সন্ধানে মানুষের যাতে স্বর্গ লাভ হয়, মোক্ষ লাভ হয়, বা মানুষের যাতে যে কোনো আপদ বিপত্তি রক্ষা পায়। তো নমস্কার, ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, না লাগলে করবেন না। সবাই দেখবেন, অবশ্যই ভালো লাগবে। নমস্কার।